কৃষি প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে কিংবা দূরে, গ্রাম কিংবা শহরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান প্রান্ত কৃষি। দর্শক, আজ আমরা চলে আসলাম গাজীপুরের কালিয়াকৈর, যেখানে একজন উদ্যোক্তা ছোট পরিসরে একটা ফার্ম গড়ে তুলেছেন। আমরা এই ফার্মটি আপনাদেরকে দেখাবো। দর্শক, ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রবাসে থাকেন। অনেকে কমেন্ট করেন যে আমাদেরকে ছোট পরিসরে এরকম গরু ফার্ম দেখান। তো কিভাবে ফার্ম করবেন এর সকল তথ্য নিয়মকানুন আমি আপনাদেরকে বলে দেব। দর্শক, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত টেনে টেনে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন। দর্শক, আমি যে ফার্মটি দেখাবো, তো এই ফার্মটি যে উদ্যোক্তা এই ফার্মটি গড়ে তুলেছেন, যদিও সে বয়সে ছোট, কিন্তু আমরা কথা বলবো তার সাথে। দর্শক, আমার সঙ্গে থাকুন। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তোমাদের ফার্মে আসলাম, তো এখানে বর্তমানে গরুর সংখ্যা কয়টা? 5টি। তার ভিতরে গাবি কয়টা? গাভী হচ্ছে 3টা। 3টা। হুম। তার ভিতরে তোমার প্রেগনেন্ট কয়টা আছে? প্রেগনেন্ট একটা 2টা। 2টা। হুম। তো এটা কয় মাসের প্রেগনেন্ট? এটা আপনার 6 মাস। 6 মাস। আর এটা? এটা আপনার বিয়ে হয়েছে মাত্র 1 মাসের মতো হবে। ও, বাচ্চা আছে। বাচ্চা আছে। হ্যাঁ। ও, বাচ্চা তো এই পাশে দেখাই যাচ্ছে। দর্শক, আপনারা যারা ছোট পরিসরে ফার্ম করবেন, তারা এই ধরনের গরু, অর্থাৎ হলিস্টিয়ান ফিজিয়ান যে জাতটা, এটাই কিন্তু মোটামুটি ভালো দুধ দেয় যদি আপনারা দেখে শুনে কিনতে পারেন। পাশাপাশি আরেকটা ব্যাপার হলো যে ফার্ম করার আগে অবশ্যই ছোটোখাটো একটা ট্রেনিং নিয়ে নেবেন, যাতে করে গরু খামার করতে কোনো সমস্যা না হয়। আমরা আরও কথা বলবো এই শুভর সাথে, দেখি শেষ পর্যন্ত কি বলে। তো শুভ, বলতেছিলাম যেহেতু খামারের জায়গার স্বল্পতা, তার জন্য আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না। তো প্রতিদিন কয় লিটার দুধ দেয় 2টা গরু? প্রতিদিন এটাই দেয় 12 লিটার। আর এটা এখন না দেওয়ার মতো, এটা মানে শেষ পর্যায়ে তো প্রেগনেন্ট যেহেতু বিয়ে হবে, তার মানে অর্থাৎ 2টা গরু যদি তোমার 2টা গরু যদি যখন বাছুর হয় বিয়ানোর পর 2টা গরু এভারেজ করে 2টায় কয় লিটার দুধ দেয়? 25 লিটার। 2টায় এত কম? কম, এগুলা তো প্রথম না, এরপরে ও, প্রথমবার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আরো বেশি হইব। আর ওটাও কি প্রেগনেন্ট? ওটা প্রেগনেন্ট। ওটা ধরে দিচ্ছি 1.5 মাসের মতো হয়েছে। 1.5 মাসের মতো। হ্যাঁ। ওই পাশে একটা বাছুর। ওটা 4 বছর। দর্শক, আপনারা যারা এরকম ছোটখাটো ফার্ম করবেন, তারা কিন্তু বিশেষ করে সৌদি আরব থেকে গত 2 দিন আগে আমাকে এক ভাই কমেন্ট করছে যে আমরা ছোট পরিসরে একটা গরু ফার্ম করব, তো এই খামারটা কিভাবে শুরু করবো ভাই, যদি একটু বলতেন। আর ভালো জাত কিভাবে নির্বাচন করবো আমরা, সেটা যদি একটু বলতেন। আসলে দেখেন, এই হলিস্টিয়ান ফিজিয়ান জাতটা কিন্তু অত্যাধিক ভালো যদি আপনি দেখে শুনে বুঝে কিনতে পারেন। কোনো খামার থেকে সংগ্রহ করেন বাছুর বা বড় গাভী যদি সংগ্রহ করেন, এইগুলো কিন্তু 10 থেকে উপরে 40 লিটার পর্যন্ত দুধ দেয়। কারণ এই ধরনের একটা গরু লালন পালন করলে কিন্তু একটা মোটামুটি ছোটোখাটো সংসার চলে। অতএব আপনারা যদি খামার করেন, তাহলে এই ধরনের গরু দিয়ে খামার করতে পারেন। কারণ এই যে একটা বকনা বাছুর দেখা যায়, এই বাছুরটা দেখেন, এটার বয়স কিন্তু 1.5 বছর, অথচ কনসেপ্টে চলে আসছে। 1.5 মাস যাবৎ ওকে বীজ দেওয়া হয়েছে। তো আসলে আপনারা যদি খামার করেন, তাহলে এই ধরনের গরু দিয়ে খামার শুরু করতে পারেন। তাছাড়া আপনারা যদি কোনো জাত নির্বাচন করেন, তাহলে কোনো বড় খামার থেকে সংগ্রহ করবেন, কোনো হাট বাজার থেকে, বিশেষ করে গাভী গরুর জন্য বা বকনা বাছুরের জন্য হাট বাজার থেকে সংগ্রহ করবেন না। কারণ হাট বাজার থেকে সংগ্রহ করলে হয় কি, রোগাক্রান্ত বিভিন্ন সমস্যা থাকতে পারে। আর এখানে জায়গার স্বল্পতার কারণে কিন্তু আমি পুরোপুরি ঘুরেই দেখতে পারতেছেন, এই সেটটা কিন্তু প্রায় 15টা গরুর ক্যাপাসিটি করা হয়েছে। যদিও 15টা গরু এখন নাই আপাতত, এখন বর্তমানে 5-6টা গরু আছে মাত্র। তা আসলে সবচেয়ে বড় কথা হলো
যারা প্রবাসে থাকেন তারা যদি ছোট পরিসরে খামার শুরু করেন, হুট করে বড় করে খামার করবেন না, তাহলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হতে পারেন। আগে উপজেলা পশু অফিস থেকে একটা প্রশিক্ষণ নেবেন ছোটোখাটো, পাশাপাশি ভেটেরিনারি ডাক্তার যারা আছে তাদের কাছেও একটু জানবেন, পরামর্শ নেবেন। তারপরে যারা অভিজ্ঞ খামারি আছে তাদের কাছ থেকে একটা পরামর্শ নিয়ে তারপরে আপনার গরুর খামার শুরু করুন। আর বিশেষ করে গরুর খামার করার আগে সেটা মোটামুটি আপনি অর্থাৎ পূর্ব আর পশ্চিম দিকে মুখ করে গোটা করবেন, যাতে উত্তর এবং দক্ষিণ দিক থেকে আলো বাতাস প্রবাহিত হয়। যেই কারণে ফার্মে থাকা যে অ্যামোনিয়া গ্যাসটা, এই গ্যাসটা কিন্তু বাতাসের কারণে ফার্ম থেকে দূর হয়ে যাবে। দর্শক, আসলে গরু পালা আসলে নিজের উপরে, কারণ এখান থেকে লাভও হয় লসও হয়। অনেক খামারিরা আসলে বলে যে আমার লসের সম্মুখীন হয়েছে। আসলে লসের সম্মুখীন হওয়ার কারণ হলো যে সময় মতে সে ভ্যাকসিনেশন কমপ্লিট করতে পারে না। পাশাপাশি আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হলো যে সে ওইভাবে পরিচর্যা না করানোর কারণে, যেমন আপনার খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে না, আরও বিভিন্ন সমস্যা কিন্তু থাকে, এর জন্য কিন্তু হয়। আর তাছাড়া গরুর উলান নিয়ে কিন্তু একটা এর আগে একটা ভিডিও আমি দিছি অলরেডি, ওই ভিডিওটা দেখে নেবেন। গরুর উলান কিন্তু বিশাল একটা সমস্যা, যে সমস্যার কারণে অনেক খামারিরা কিন্তু বিভিন্ন লসের সম্মুখীন হচ্ছে। দর্শক, আমরা কথা বলবো এই শুভর সাথে, আরো কথা বলবো। শুভ, আসো। তোমরা এটা কতদিন যাবত শুরু করছো? এটা আমি মনে করেন ছোট থাকতেই মনে করো অনেকদিন হয়েছে মোটামুটি, হ্যাঁ তাই না? হ্যাঁ 10 বছরের উপরে। 10 বছর উপরে হয়েছে না? দর্শক, আসলে এখানে একটা বাছুর হয়েছে হলস্টিন ফিজিয়ানের, দেখতে দেখেন অত্যাধিক চমৎকার, আমার কাছে খুব ভালো লাগে। বাছুরটা একেবারে সুস্থ এবং সবল। আর এই বাছুরটা ঠিক দুধ ছাড়ানোর পরে 70 থেকে 80 হাজার টাকা দাম হবে কিন্তু এই বাছুরটা। আসলে এই ধরনের বাছুর কিন্তু খামারে দেখেন, আমি এর আগেও গেছি, অত্যাধিক সুন্দর দেখেন। আরও খামারে যাই, কিন্তু সুন্দর সুন্দর বাছুর দেখা যায়। আর যদি আপনারা সংগ্রহ করেন কোনো খামার থেকে সুন্দর সুন্দর ভালো জাত দেখে বাছুর সংগ্রহ করবেন। দর্শক, আসলে এখানে জায়গারও স্বল্পতা, আর বিশেষ করে যারা আমার কাছে পরামর্শ চান কৃষি বিষয়ক, অর্থাৎ গরুর খামার, মুরগির খামার, ছাগলের খামার এবং অন্যান্য যে আপনারা পরামর্শগুলো চান, আমি চেষ্টা করি আপনাদেরকে সেই পরামর্শগুলো দেওয়ার জন্য। আর আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই ধরনের কথা বলা আছে। প্রতিটা জায়গায় আমি কিন্তু ডেইরি পোল্ট্রি মৎস্যের উপর একটা প্রশিক্ষণ নিয়ে তারপরে কিন্তু আমি এই ইউটিউবার শুরু করছি। অতএব আমি যেটুকু জানি আমি আপনাদেরকে ততটুকুই বলবো, বেশি বলতে পারবো না। আপনারা সর্বপ্রথম পশ্চিম এবং পূর্ব দিকে মুখ করে একটা ঘর করবেন সুন্দর করে। তারপর বেশি টাকা খরচ না করে অল্প টাকার ভিতরে, যেমন এই যে এই ফার্মটিতে করা হয়েছে, এরকম সুন্দর করে আপনার অল্প টাকার ভিতরে গরুর খাদ্যর যে জায়গাটা আছে এটা সুন্দর করে করবেন। পাশাপাশি এটার যে অবশিষ্ট যে হাউসটা আছে, অর্থাৎ গোবর তারপর প্রস্রাব গরুর, এটা যেন একটু দূরে চলে যায়, তার জন্য কমপক্ষে 15 থেকে 20 ফিট দূরে আপনার একটা এই হাউস করবেন। তার তার কারণে কিন্তু এই ফার্মে থাকা যে অ্যামোনিয়া গ্যাসটা এটা সৃষ্টি হবে না। দর্শক, আপনারা ভালো একটা জাত নির্বাচন করবেন। তারপর আপনার যদি ভ্যাকসিনেশন কমপ্লিট না থাকে ভ্যাকসিনেশনটা করে নেবেন, তারপর আপনার শুরু করবেন। আর যদি গাভী কিনে আনেন তাহলে দেখে শুনে বুঝে কিন্তু গাভীটা নিয়ে আসবেন। আর বিশেষ করে যারা এই প্রেগনেন্ট গাভী কিনেন তারা হাট বাজার থেকে কিনেন বা কোনো ফার্ম থেকে কিনেন, অবশ্যই সেটা চেক করে নিয়ে আসবেন। কারণ এখন টাউট বাটপারের কিন্তু অভাব নেই। আপনারা দেখে শুনে বুঝে তারপরে একটা ফার্ম শুরু করুন। শুভ, তোমরা এই দুধ মূলত বিক্রি করো কোথায়? আমাদের বান্দা মার্কেট বাজারে। বান্দর মার্কেটে? হুম। ওখানে কত লিটার দুধ বিক্রি করা যায় এখন? ওখানে মনে করেন 20-30 মণ দুধ বিক্রি হয়। না, প্রতি লিটার কত টাকা বিক্রি হয়? ও 70 টাকা 60 টাকা। 60-70 এরকম, তাই না? আর 25 লিটার দুধে তো ভালো টাকা আসে তাহলে। অবশ্যই 25 লিটার দুধে দেখা গেছে যে আপনার তোমার 60 টাকা করে হইলেও বেশ অনেক টাকা হয়ে যায়, প্রায় 1500 টাকার মতো হয়ে যায়। দর্শক, 2টা গরু দিয়া আপনি ইচ্ছা করলে ভালো, যদি 40 লিটার 2টা গরু কিনেন বা 30 লিটারে 60 লিটার কিন্তু দুধ পাচ্ছেন। 60 লিটার দুধের বাজার মূল্য 60 টাকা করে বিক্রি করলে 3600 টাকা। দর্শক, আপনারা অনেকে কিন্তু বলে যে খামার করে শুধু লাভ আর লাভ। আসলে না, খামার লাভও আছে লসও আছে, কিন্তু আপনার সেটা ডিসিপ্লিন মেনটেন করে খামার করেন, অবশ্যই লাভ করতে পারবেন। আপনি দেখেন একবার ট্রাই করে, আমি যে কথাটা বললাম, আপনার খামারে যে ডিসিপ্লিনগুলো আছে এগুলো মেনটেন করে করেন,
যদি লাভ না আসে তারপরে আপনি বুঝতে পারবেন যে না এখানে লাভ হয় না। আপনি এই খাতে কাজের লোক দিয়ে কাজ করাইবেন, নিজে পরিশ্রম করবেন না, আপনি লাভের আশা করবেন, তখন ওই ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। তাই দর্শক, আজ আসলে ওইভাবে দেখাইতে পারলাম না, কারণ ফার্মটি ছোট, যদিও একজন উদ্যোক্তা ও অল্প বয়সের, তা আসলে ও ছোট পরিসরে শুরু করছে। তুমি লেখাপড়া করো কই? আমি আমাদের স্কুলে গাজীপুর মডেল স্কুল বান্দর মার্কেট। বান্দর মার্কেট গাজীপুর মডেল স্কুল। দর্শক, ও একজন উদ্যোক্তা, পাশাপাশি একজন স্টুডেন্ট। ওর জন্য দোয়া করবেন। তো দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।